তো বোঝা গেল যে এই যে কিতাবটা, এই যে বুকটা অর্থাৎ কোরআনে মজিদ আল্লাহ পাক তাবারক তাআলা যে নাজিল করেছেন তার রিজন হলো যে এটা মুত্তাকিনদের জন্য এটা হিদায়াত স্বরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আজকে আমাদের কথা থাকছে যে আল্লাহ পাক তাবারক তাআলা কোরআন শরীফকে নাজিল দুনিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে করলেন তার রিজনটা কি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ যে নাজিল করলেন তার কারণটা কি সেটাকে জানবো। তো এর ব্যাপারে যদি হাদিসের মধ্যে দেখা যায় তো বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনকে নাজিল করা হয়েছে, হুজুর এই সম্পর্কে কি বলেন, কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে যে সূরা, যে প্রথম যে সূরা আছে অর্থাৎ দ্বিতীয় সূরা, কোরআনের মধ্যে টোটাল 114টি সূরা আছে, তার মধ্যে থেকে দ্বিতীয় সূরা সূরা ফাতিহার পর যে সূরা বাকারা আসে সেখানে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, যেটা এমনই একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। তো বোঝা গেল যে এই যে কিতাবটা, এই যে বুকটা অর্থাৎ কোরআনে মজিদ আল্লাহ পাক তাবারক তাআলা যে নাজিল করেছেন তার রিজন হলো যে এটা মুত্তাকিনদের জন্য এটা হিদায়াত স্বরূপ। অর্থাৎ যারা এটাকে ফলো করবে, যারা এটা অনুসরণ করে চলবে, তারা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, তারা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে। আর যে ব্যক্তি এটাকে মানবে না আর এর অনুসরণ করে চলবে না, এটাকে পড়বে না, বুঝবে না, সে কি গুমরাহ হয়ে যাবে, অন্য রাস্তায় চলে যাবে, কাল কিয়ামতের দিন তার ভবিষ্যৎ খারাপ হতে পারে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন হাদিসের মধ্যে যে এই কিতাব যে আমার উপর নাজিল করা হয়েছে এটা এই জন্য নাজিল করা হয়েছে যাতে তোমরা তার অনুসরণ করো, তাকে বোঝো, তাকে পড়ো এবং সেই মোতাবিক চলো। তো বোঝা গেল যে কোরআন শরীফকে যে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার রিজন হলো যাতে মুত্তাকিন অর্থাৎ যারা মুসলমান, যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, তারা সেটাকে পড়বে, বুঝবে। কিন্তু আজ আমরা যদি দেখি, আমরা মুসলমান তো দাবি করি কিন্তু মুসলমান হওয়ার পর কোরআনকে পড়তে পারি না, কোরআনকে বুঝতে পারি না। কেন এরকম কেন হচ্ছে? আমরা যদি মুসলমান হয়ে যদি কোরআনকে না পড়তে পারি, কোরআনকে বুঝতে না পারি, তো কে আর কারা পড়বে, কারা বুঝবে? আজ দেখা যায় ইহুদি খ্রিস্টানরা কোরআনকে পড়ে, বুঝে এবং তারা তাদের মেয়ে ছেলেদেরকেও পড়ায়। আজ আমরা মুসলমান হয়ে নিজে তো শিখিনি, নিজের বাচ্চাদেরকেও শেখাই না। এজন্য চেষ্টা করব যে নিজেও শিখবো, যতটা হয় অল্প অল্প করে আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আগে বাড়তে পারবো। কিন্তু একদমই যদি না শিখি, চেষ্টাই নেই, তো এরকম করে আর কতদিন চলবে? এজন্য নিজেও শিখি এবং নিজের বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ।